রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবির নামাজটা কেমন ছিল, এটা বুখারীর হাদিস 1886, এটার থেকে নেবেন। আপনি যদি 8 রাকাত তারাবি পড়েন গুনাহ হবে? 20 রাকাত যিনি পড়েন তার সওয়াব কি 8 রাকাত ওয়ালার থেকে বেশি হবে না কম হবে? অনেক বেশি না? আরো 12 বার সূরা ফাতিহা বেশি, আরো 12 বার কোরআন তেলাওয়াত বেশি, আরো 12 বার 12 দুগুণা 24টা সিজদা বেশি। এখন যেহেতু 8 রাকাতের পক্ষে হাদিস আছে, 8 রাকাতকে কি আমরা অস্বীকার করতে পারি? আচ্ছা, আপনি 8 রাকাতে পড়ার দরকার নাই, আপনি 22 রাকাত পড়েন। এখন আমি 8 রাকাতেও নাই, 20 রাকাতেও নাই, যেহেতু দুটো নিয়ে ফেঁচাফেঁচি আছে, ঝগড়া আছে, বিবাদ আছে, আছে না নাই? এক এক হুজুর মিম্বারে বসে ভাই যেই ধমক দেয়, কে আসো আমার কাছে আসো, আসলে জ্ঞানের পাণ্ডিত্য দেখানো একটা অহংকার, অহংকারের শামিল। এটা আমরা বলার দরকার নাই। কেন বলবো ভাই? এখানে এমন হুজুর, এমন মুসল্লি আসেন যায়, আমাকে পড়াইতে পারে, আমি তো বলতেই পারি না এখানে সবচেয়ে জ্ঞানী আমি। সম্ভব? প্রশ্নই আসে না, কখনো না। তো ভাইরা, 8 রাকাতের দলিল, 20 রাকাতের দলিল আছে, যেহেতু আপনি কোনোটাই পড়ার দরকার নাই, 28 রাকাত পড়েন, তাহলে বিতর্ক নাই। তো 18 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন, কোনো সমস্যা আছে? নফল তো নফল 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 যাই পড়তে পারেন। 40 রাকাত পড়েন, 48 রাকাতের, 32 রাকাতের, 36 রাকাতের, 34 রাকাতের দলিলও আছে। তো এটা কোত্থেকে আসলো? আমি সেদিকে যাচ্ছি। আন সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আন, সালমা বিন আব্দুর রহমান থেকে হাদিস বর্ণিত, আন্নাহু সাআলা, তিনি বলেন আমি প্রশ্ন করলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি প্রশ্ন করলাম যে কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফির রমাজান, ফির রমাজান, রমজানের মধ্যে রাসূলের নফল সালাত, যেটাকে আমরা তারাবি বলি, এটা কেমন ছিল? ফাকালাত মা কানা ইয়াজিদু ফির রমাজান ওয়ালা ফি গায়রিহা আলা 11। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার চাইতে ঘনিষ্ঠ হাদিস বর্ণনাকারী তো সাহাবীদের মধ্যে কেউ নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের ঘনিষ্ঠ, রাসূলের ঘনিষ্ঠ আর কেউ আছে পৃথিবীতে? তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের ভিতরে এবং রমজানের বাইরে, শাওয়াল মাসে, শাবান মাসে, মুহররম মাসে, জিলকদ মাসে, যেই কোনো মাসে তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করেন নাই। কয় রাকাত? 11 রাকাত। ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। মূল কথাটা আমরা এসে গেছি। 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাতে বসে, বসে কিনা? বসে। 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত যখন পড়তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিতেন, সুন্দর করে দীর্ঘায়িত করে সালাত আদায় করতেন, সুন্দর করে পড়তেন। আন হুসনিহিন্না তুলিহিন্না, প্রশ্নাতীত সৌন্দর্য করতেন। 1 গ্লাস পানি খাইতেন, একটু খেজুর খাইতেন, বিশ্রাম করতেন। এবার বলেন আমাদের দেশের কোথাও এই আঙ্গিকে তারাবির নামাজ হয় কিনা? তাহলে তারাবির নামাজে 1 নম্বরে একটা সুন্নাত ছুটলো কিনা? তা আপনি 2 ঘন্টা লাগাইয়া তারাবি পড়লে সমস্যা আছে? আছে। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আপনারা একটা চাঁদা তোলেন মুসল্লিদের থেকে, প্রতিদিনের জন্য ভালো মানের 2 কেজি খেজুর আনেন, একটু শরবত আনেন, একটু পান আনেন, পান না পানি, ভালো পানিও আনেন। 4 রাকাত পড়ছেন, এখানে দোয়া পড়েন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন। কিন্তু যে দোয়াটা পড়ি বিশেষ, এই দোয়াটা তো হাদিস ভিত্তিক নয়। যে দোয়াটা পড়েন এটা হাদিস ভিত্তিক নয়। এটা কোত্থেকে আসছে কেউ বলতে পারে না। 4 মাযহাবের কেউ এটা আমল করেন নাই। এখন 4 মাযহাবের কোনো ইমাম যেটা আমল করেন না, এটা আমি করব না, আমি করতে পারি না। কারণ আমি হাদিস ইমাম আবু হানিফার থেকে বেশি হাদিস আমি বুঝি না। বুঝতে হবে কিন্তু ইমাম শাফেঈ থেকে, ইমাম আহমদ বিন হাম্বল থেকে, ইমাম মালিক থেকে আমি হাদিস বেশি বুঝি না। ওরা হাদিস বুঝে, জীবন্ত হাদিস,
ওরা হাদিসের 10 দে মুখস্থ, আমি দেখে দেখে বলি। এই জন্য এই দোয়াগুলো পড়ার দরকার নাই, যেগুলো হাদিস ভিত্তিক নয়, ইমামভুক্ত নয়। ইমামরা হাদিসের বাইরে যান নাই। আমরা আবার ইমামদেরকে কটাক্ষ কথা করে কথা বলি। চারি মাযহাবের ইমাম আমাদের জন্য সম্পদ। ওই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, ওই যুগের নয়, কিয়ামত পর্যন্ত ইমাম আবু হানিফার থেকে বড় মুহাদ্দিস পৃথিবীতে আসবে না। ওনাকে নিয়ে কটাক্ষ করা যাবে না। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আহারে কি কষ্ট করছেন এলেমের জন্য। আচ্ছা, তাহলে 4 রাকাত পড়ছেন রাসূল, কয় রাকাত? সুন্দর করছেন, বিশ্রাম করছেন, পানি খাইছেন, খেজুর খাইছেন। এখন বিশাল একটা সুন্নত, বিশাল একটা সওয়াব। আমরা তো তা করি না, আমরা তা করি না। এখন করলে মুসল্লিরা রাগ হয়। মুসল্লিরা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ওয়াদ-দাল্লিন। এই তো কারে বেঙ্গাইলেন? আলহামদুলিল্লাহ কার সঙ্গে কথা? এই মিয়া জোরে কন, কার সঙ্গে? তো এটা যে এইভাবে আপনার হাফেজ পড়লো, এখন কি কোরআনের ইজ্জত হইল না বেইজ্জতি হইল? এবার খতমে তারাবি যারা এইভাবে পড়েন, কথা বুঝবেন, এইভাবে পড়েন, তারা কি রহমত নিয়ে যান আল্লাহর, নাকি গজব নিয়ে বাড়ি যান? স্পষ্ট করে পড়বেন, স্পষ্ট করে। আমি যেখানে তারাবি পড়াচ্ছি, বড় একটা সূরা নেই, 3 আয়াত 4 আয়াত দিয়ে, ছোট্ট ছোট্ট 3 আয়াত 4 আয়াত দিয়ে পড়ি, 4 রাকাত পড়ে বিশ্রাম করি। এবং আমাকে যখন প্রস্তাব দিছে, আমি বলছি সালাতুল ইশা যেইভাবে পড়াইছি এইভাবে পড়াইলে রাজি আছেন কিনা? হ্যাঁ রাজি আছি। আমি কি এইভাবে পড়াবো? আপনি সালাতুল ইশা পড়াইলেন ধীরস্থিরভাবে, এখন সালাতুল ইশা পড়াইলেন পায়ে হেঁটে, আর তারাবি বিমানের গতিতে, দরকার আছে? রুকু সিজদা কি তাড়াতাড়ি করা যাবে? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এভাবে কি বলা যাবে? আপনি কাত তাসবিহ পাঠ করতেছেন, তো এটা ভেঙ্গাইতেছেন আপনি। দরকার আছে? দরকার নাই। সুবহান রাব্বিয়াল আলা অর্থ ব্যতিক্রম হয়ে যাবে ভাই। সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়াগুলো সুন্দর করে পড়বেন। আল্লাহকে ভেঙ্গানোর দরকার নাই। আপনি আমল কম করেন, আমল কম করেন, আল্লাহ আমলের জন্য আখলিস আমালাকা, আমল কম হইলেও যদি খালেস হয়, ভালো হয়, সুন্দর হয়, আপনি বেহেশত জান্নাত পেয়ে যাবেন। কিন্তু আমলে ভরপুর, বেদাতে ভরা, লাভ হবে না, এটা আমলের খাতার মধ্যে গণ্য হবে না। এই জন্য পরিচ্ছন্ন ইবাদত লাগবে, পরিচ্ছন্ন ইবাদত লাগবে। তাহলে এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা ইউসাল্লি আরবাআন, 4 রাকাত পড়তেন, ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। বাস কয় রাকাত গেল? 4 রাকাত, 4 রাকাত। এটা রসুলের সালাত। আর আপনি যদি বলেন যে আমি রসুলের সালাত আদায় করব, 8 রাকাত তারাবি পড়ব, তাহলে এখানে পৃথিবীর কোনো বুজুর্গ নাই আপনাকে বাধা দিতে পারে। কিন্তু 8 রাকাতে সওয়াব বেশি না কম? 20 রাকাতে সওয়াব বেশি না কম? বেশি। তাহলে বুঝতে হবে আমি 20 রাকাত পড়াই। তো রসুল তো 8 রাকাত পড়তে নিষেধ করেন নাই, নিষেধ করেন নাই। 8 রাকাতের মাসালাটা কোত্থেকে আসলো? মক্কায় বাইতুল্লাহ তাওয়াফ আছে, কি আছে? সবচেয়ে বেশি সওয়াব তাওয়াফে। ফরজ নামাজের পরে নফল নামাজ ছাড়া তাওয়াফে সওয়াব বেশি। কাবাতে দৈনিক 120 রহমত। কয় রহমত? কয় রহমত? 120। 60টা হচ্ছে যারা তাওয়াফ করে, 60। আর 40টা হচ্ছে যারা কাবা চতুর্দিকে নামাজ আদায় করতেছে, নফল নামাজ। কিন্তু ফরজ নামাজ তো আবশ্যিক, সেটা আলাদা খাতা, তাদের জন্য 40টা। আর যারা তাওয়াফও করে না, সালাতও পড়ে না, শুধু দূরের থেকে তাকাই রয়েছে, তাদের জন্য 20টা। সুবহানাল্লাহ কোন, আরো আসতে কোন। আরে মানুষ কি হয়ে গেল, কথা কইতেছি আমি, কষ্ট জোর লাগে আমার, আর আপনারা আসতে কোন। সুবহানাল্লাহ জোরে কোন। এতক্ষণে বোঝা যায় এখানে পুরুষ আছে। আর এটা রেকর্ড হচ্ছে না, তো লাভবান কে হচ্ছে? হ্যাঁ, লাভবান আমরা হচ্ছি। সুম্মা ইউসাল্লি সালাসা, এরপরে তিনি 3 রাকাত পড়তেন। তাহলে 4 4 4 4 4 8, এরপরে 3, কয়টা হয়েছে? মিলছে নি? এখন বিতর্ক করার দরকার আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসলেন। বুখারীতে হাদিস
এটা হচ্ছে 1883। হাদিসটা খুতবায় লিখি নাই তো। আচ্ছা, এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, দেখেন যে মানুষ তারাবির নামাজ আদায় করতেছে, 4-5 জন একজন এক এক জায়গায়, 4-5 জন একসঙ্গে আদায় করতেছে, কিন্তু জামাত ছাড়া। আপনারা 4 জন এখানে, ওরা 3 জন ওই জায়গায়, আরেকজন 10 জন ওই জায়গায়, এইভাবে বিচ্ছিন্নভাবে তারাবির নামাজ আদায় করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আজকে ইমাম বানাই দিলাম। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাই দিলেন। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাই দিলেন। ইমাম বানানোর পরে তিনি নামাজ পড়ছেন 13 রাকাত। কয় রাকাত? আচ্ছা, এখানে বুদ্ধি করে বলেন তো, এখানে তারাবির নামাজ কয় রাকাত পাইছি আমরা? না, 10 রাকাত। 10 রাকাত, 3 রাকাত বিতিন না। প্রথম বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন যেই বছর উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাই দিলেন, তারাবির ইমাম, ওই বছর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 রাকাত পড়ছেন তারাবি কাবাতে। এখনো এই করোনার পর থেকে এখনো কাবাতে 10 রাকাত 12 রাকাতের বেশি হয় না। তো ওরা কি আমলের দিক থেকে আমাদের থেকে কম না বেশি? আরে ভাই, আপনি জীবনে কয়বার 1 লক্ষ রাকাত পড়তে পারবেন? 1 রাকাত পড়লে এখানে 1 লক্ষ রাকাতের হয়। আর আরবি ভাষা তো আমরা বহু কিছু পড়ার পরে আরবি ভাষাটা বুঝি, ওরা তো কিচ্ছু পড়া লাগে না। আরবি ভাষা জীবন্ত ভাষা, ওরা বুঝতে পারে। তাহলে এগুলো নিয়ে টক্কর দেওয়ার কোনো দরকার নাই, ফেঁসাফেঁসি বাদাবাদি করার দরকার নাই। 8 রাকাত পড়তেছে পড়ুক, সে বাইরে গেলে মুসলমান বাইরে হয়েছে, কাফের বাইরে হয় নাই। আপনারা কটাক্ষ করবেন না। আমার মসজিদে আহলে হাদিসের ভাই আছে 2-3 জন, ওরা পড়ে। আমি মানা করছি যে ওরা যাই পারে তাই পড়ুক। একজনে 8 রাকাত পড়ে বের হয়ে যায়, আরেকজনে 10 রাকাত পড়ে বের হয়ে যায়। এখন আমরা তো সওয়াব বেশি নিচ্ছি, কারণ রমজানে অনেক বেশি না, 70 না, লাখ লাখ না, কোটি কোটি না, এর চাইতে বেশি দেন কে? আল্লাহ। তাহলে মোটামুটি বুঝা গেল, ফেঁসাফেঁসি আমরা করব না।